This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Good relation which is there between the head of the state, the governor, and head of the government, the chief minister, is sought to be maligned and destroyed by this deliberate act of, I do not say, or permission or commission from the education minister. That should not happen. I would like to close this chapter. I would like olive branch to be there. রাজ্যপালের শেষ লাইনটায় রয়েছে অলিভ ব্রাঞ্চ, জলপাইয়ের ডাল। এমনিতে গোটা বিশ্বের ইতিহাসে এই অলিভ ব্রাঞ্চ বা জলপাইয়ের ডালের একটা বড় ভূমিকা আছে। গ্রিক, রোমান ইতিহাস যেখানেই তাকান এই অলিভ ব্রাঞ্চকে শান্তির প্রতীক হিসেবে দেখা হতো। জলপাই এই যে পাতার মুকুট, সেটা ওই অলিম্পিকে যারা জিততো তাদের মাথায় পরিয়ে দেওয়া হতো। কয়েক দশক আগেও এই প্যালেস্টাইনের সাথে শান্তি চেয়ে জলপাই পাতার প্রস্তাব নিয়ে রাষ্ট্রপুঞ্জে হাজির হয়েছিলেন ইয়াসের আরাফাত। তার সেদিনের মন্তব্য ইতিহাসে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। আরাফাত বলেছিলেন, ডু নট লেট দ্য অলিভ ব্রাঞ্চ ফল ফ্রম মাই হ্যান্ড। আমার হাত থেকে এই অলিভ পাতার যে ডালটা, এটাকে পড়ে যেতে দেবেন না। রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখেও কিন্তু সেই অলিভ ব্রাঞ্চের কথা, শান্তির কথা বলেছেন। চ্যাপ্টার ক্লোজ করতে চেয়েছিলেন, তার হলো না কেন? যাকে কাঠগড়ায় তুলেছেন তার ব্যাখ্যা কী, সেটার সদুত্তর অবশ্য একজনই দিতে পারেন, তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নর্মালি এই যখন কথাবার্তা আমি বলতে বসি, তখন যার সঙ্গে কথাবার্তা বলি তার একটা পরিচয় করিয়ে দিই। তা এতদিন ধরে আপনার সাথে যদি পরিচয় করাতে হতো তাহলে বলতে হতো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আজকে কথাবার্তা বলবো। আজকে মনে হচ্ছে যে অপসারণের সুপারিশ লব্ধ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে কথা বলতে হবে। এটা বেশ অন্যরকম একটা মুড। তার মানে না, অন্যরকম মুড মানে লোকের মুড কিন্তু বিরক্ত হয়। মানে 3 দিন ধরে যে ঘাতক রাজ্যপাল শুনতে শুনতে ক্লান্ত। অপসারণের কথাটা বললাম আর কি। আর এই ভোটের বাজারে সত্যি কথা বলতে কি, বোস এবং বসু এই জুটি যে পরিমাণ লাইমলাইট কেড়ে নিয়েছেন, মানে এই প্রার্থী হোক, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, সবার বাজারে আপনার তো ওই অন্য রাজ্যপালের সুপারিশ লাগবে না, অন্য কারোরই মনে হতে পারে যে আপনাকে সরিয়ে দেওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হলো এত লাইমলাইট, আমাদের সব লাইমলাইট চলে যাচ্ছে। না, এটা মমতাদি এরকম মনে হবে না, সেটা আমার মনে হয় না মুখ্যমন্ত্রী এরকম মনে হবে। এটা উনি এরকম একটা হাওয়ায় যেরকম হুমকি দেন মাঝে মাঝে, যাদবপুরের ক্ষেত্রে দিয়েছিলেন ওম প্রকাশ মিশ্র, এখন আবার একটা বিচার বিভাগীয় তদন্তর হুমকি দিয়েছেন গোটা বিশ্ববিদ্যালয়গুলোর সবার বিরুদ্ধে। আর আগের দিন যেটা আপনি বলছেন সেটাতে উনি আবার পিছিয়েও এসেছেন, মানে দুটো টুইট করে যেমন ব্যাক করেছেন, গতকাল আবার বলেছেন যে না, আমি ঠিক ওই রকম সুপারিশ করছি না, যে অভিযোগ এসছে আমি কার কাছে আমি পাঠিয়ে দিয়েছি, কার কাছে পাঠিয়ে দিয়েছেন সেটাও খুব পরিষ্কার নয়। কিন্তু একটা জিনিস দেখলাম, মানে ছোটোবেলায় যখন আমাদের হাতে খড়ি হয়েছে তখন আমাদের হাতে খড়িটার সম্পর্কে তো কারোরই সম্যক ধারণা ছিল না, মনেও নেই ন্যাচারালি। বড় হয়ে যখন দেখতাম বাবা মায়েরা এই হাতে খড়ি নিয়ে ভীষণ উতলা, বিরাট ব্যাকুলতা, তখন মনে হতো যে এই ছেলেপুলেগুলো তো জানে না কি হতে চলেছে এরপর কতগুলো বছর। কিন্তু এই তাৎপর্য যে এটার বিরাট আছে, এরকম এফেক্টিভ হাতে খড়ি, সেটা এই এতদিনে বুঝলাম। রাজ্যপালকে আপনারা হাতে খড়ি দেওয়ালেন, তিনি আপনাদের এরকম সব সুপারিশপত্র এবং সুমধুর চিঠি লিখে যাচ্ছে। তা হাতে খড়ি যদি এরকম এগুলো দিয়ে যদি উনি প্র্যাকটিস করেন তাহলে সেটা বলবো উনি প্র্যাকটিস করুন, কিন্তু সে সুপারিশ তো আসছে না। ফলে হাতে খড়ির একটা মাহাত্ম্য হচ্ছে এই যে উনি যেটা লিখছেন সেটা আবার প্রত্যাহার করছেন। মানে হাতে খড়ি হওয়ার পর যেটা হয়, কাটা ছেঁড়া চলে, যে আমি এটাকে লিখবো, হ্যাঁ, যে ওই অ থেকে লি পর্যন্ত, যে আয়ে কি আপেল লিখবো না, ওটা একটু পিছিয়ে নিই, কারণ আপেল বা আঙুর সেটা মাঝে মাঝে টকও হতে পারে, সেটা উনি সম্যক বুঝেছেন। এবার ধরুন ছোটোবেলার থেকে যেটা আরেকটা জিনিস শুনতাম, বাংলা ভাষাটা তো খুব সমৃদ্ধ, আপনার সাথে বাংলা ভাষা নিয়ে কথা বলাটা খুব টাফ জায়গা আর কি, কারণ যেরকম শশী থারুর সবাইকে ইংরেজি ভাষা বলতে গেলে যে ইংরেজি ভাষা বলে যে আনন্দ, হ্যাঁ, শুনে যে আনন্দ, বাংলা আমার ছাপোষা বাংলায় কি আপনারা সেই আনন্দ পাবেন? এটা আঞ্চলিক ভাষা, সারা পৃথিবীতে যদিও এখন 5ম ভাষা, কিন্তু আমরা তো সেই মাহাত্ম্য দিতে পারিনি নিজেদের ভাষাকে। আমি অবশ্য বাংলা বলতে
শুনতেও আমার খুব ভালো লাগে, শুনতে ভালো লাগে, পড়তে বলতে ভালো লাগে আপনার, এবং আপনার পারদর্শিতা, এগুলো নিয়ে জাস্ট কোনো কথা হবে না। এগুলো আমার সত্যিও আমি বারবার বলি আর কি, সেটা নিয়ে, কিন্তু সেগুলোকে এত সুন্দরভাবে ইউজ করেন, মাঝে মধ্যে বহু লোকের মাথার ওপর দিয়ে চলে যায়, সেটা আলাদা কথা। এই যে ধরুন রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়, এত সুন্দর একটা কথা বাংলায় রয়েছে, খুব ক্লিশেড, বহু ব্যবহৃত, কিন্তু আছে। এবার শিক্ষাক্ষেত্রে আমাদের রাজা হচ্ছে না, আপনি শিক্ষামন্ত্রী, আচার্য, রাজ্যপাল, এই দুজন রাজা। রাজ্যপালের পাতা ফাঁদেই পা দিচ্ছেন। গণতন্ত্রে কোনো রাজা হয় না, উনি নিজেকে রাজভবনে থাকেন বলে রাজা ভাবছেন, কেননা ওটার পেছনে একটা ঔপনিবেশিক প্রেক্ষাপট আছে। আপনি জানেন বিশ্ববিদ্যালয়গুলো আগে চ্যান্সেলর গভর্নর জেনারেল হতেন, বাংলার ক্ষেত্রে সাধারণত ছোটলাট, যার নাম ছিল মানে হারবার্ট, কখনো হারবার্ট, তারপর হারবার্টের আগেও তারপরেও একজন ছোটলাট ছিলেন, হারবার্ট মারা গিয়েছিলেন 45 সালে বোধহয়। যাও তো সেই ছোটলাটের পদটাই গভর্নর জেনারেল থেকে পাল্টে গভর্নর করা হলো, এবং যেহেতু স্বাধীনতার আগে বিশ্ববিদ্যালয়গুলি ওই ছোটলাট বা বিশ্ববিদ্যালয়ে গভর্নর জেনারেল দেখতেন রাজ্যের, সেই উত্তরাধিকার, কলোনির উত্তরাধিকার আমরা বহন করলাম, ফলে উনি নিজেকে রাজা ভাবছেন, আমরা কেউ রাজা নই। আমি জাস্ট ওই ওটার সঙ্গে মিলিয়েই আপনাদের না হয় বললাম, কিন্তু যেটা আমরা কোনোদিন জানতে পারি, রাজা জনগণ, জনগণই আমাদের। না, এই ক্ষেত্রে উলুখাগড়াকে সেটা বিচার্য, আমরা না হয় আপাতত যে দুজন আপনারা নিয়ামক সব থেকে ওপরে রয়েছেন তাদের কথাই ধরি আর কি। উনি 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 বুঝতে পারছেন না, এখানে প্রতিপক্ষ নেই, ওনার হচ্ছে ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। উনি একটা ছায়ার সঙ্গে অলিক ছায়াবাজি করে যাচ্ছেন যে আমি বিশ্ববিদ্যালয় চালাবো। এবং আপনি দেখুন কালকে আপনাদের যে গণমাধ্যমে যে উনি নানা রকম সাক্ষাৎকার দিয়েছেন, ওনার তো মাথার উপরে মাননীয় রাষ্ট্রপতির ছবি থাকাও কথা, মাননীয় প্রধানমন্ত্রীর ছবি নিয়ে উনি কথা বলেছেন। প্রধানমন্ত্রী, তিনি অবশ্যই প্রধানমন্ত্রী, সম্মানীয়, কিন্তু তিনি তো এবার ক্যান্ডিডেট। নির্বাচনী বিধি ভঙ্গ করা, নির্বাচনী বিধির অপপ্রয়োগ, এগুলো কে করছেন? তো এই যে ছায়াবাজি করে যাচ্ছেন উনি, ছায়ার সঙ্গে কুস্তি করে, আসলে উনি চাইছেন যে আমি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ করব। আমি বলছি যে আপনি এবং শিক্ষা দপ্তর একত্রে যৌথভাবে করব। উনি সেই যৌথতায় কোনো বিশ্বাসী নন। কিন্তু এই লড়াইটার ফলে যে ছাত্রছাত্রীদের অবস্থাটা, মানে আমি বললাম না যে রাজা রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়, এটা আমরা জানি, কিন্তু যখন উলুখাগড়ার প্রাণ যায় রাজাদের কি মনে হয় সেটা আমরা কখনো শুনতে পাইনি। তো এই যে ছাত্রছাত্রীদের দুরবস্থা, তাদের ভোগান্তি, তাদের আশঙ্কা, এগুলো তো হচ্ছে, আপনিও সেটা জানেন, মানবেন। আপনার কি মনে হয় এই অবস্থাটা দেখে, যে আপনাদের লড়াইয়ে ছাত্রছাত্রীরা এরকম? আমার কোনো লড়াই নয়, এটা একটা অভূতপূর্ব ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে, যদিও কেরালেও ঘটেছে, তামিলনাড়ুতে ঘটেছে, গুজরাটে ঘটার সময় মাননীয় প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি আইন করে, এমনকি উপাচার্যদের অ্যাপয়েন্টমেন্ট সেটাও চ্যান্সেলরের হাতে নেই গুজরাটে, ওদের রাজ্যের নিজস্ব ল করে নিয়েছেন ওরা। হ্যাঁ, তো সেই প্রভিশনও আছে। তো আমাদের এখানেও আমরা ওরকম একটা প্রভিশন দিয়েছিলাম যে আমাদের চ্যান্সেলর মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে পাশ করানো বিল, সেই বিল উনি 9 মাস হয়ে গেল ফেলে রেখেছেন, 1 বছর হতে যাচ্ছে। কেন ফেলে রেখেছেন কেউ জানে না। যদি উনি মনে করেন সই করবো না, নাই সই করতে পারেন, ফেরত পাঠান, সেটাও ফেরত পাঠাচ্ছেন না। তো ওনার একটা কায়েমি স্বার্থ এবং তার মধ্যে রাজনৈতিকভাবে বিজেপির স্বার্থ থাক বা না থাক, ওনার একটা মানে আমি শেষ কথা, আমি প্রধান, আমি আনন্দ, আমি বোস, এই ধরনের একটা মানে মনোভাব দেখা যাচ্ছে, যেটা দেখে মানে ছাত্রছাত্রীরা সত্যিই ছাত্রছাত্রীদের খারাপ লাগছে। এবং তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আপনি যদি গতকালও দেখেন, তারা রাজ্যপালকে ধিক্কার জানিয়েছেন এবং বিধ আচরণের জন্য। এই গোটা পরিস্থিতির জন্য উনি বলেছেন আপনি দায়ী, একমাত্র ভিলেন হচ্ছে আপনি। মুখ্যমন্ত্রীর সাথেও খুব ভালো সম্পর্ক ছিল, আপনার জন্যই সেই সম্পর্কটা পুরো 12টা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার সম্পর্ক উনি ভাবছেন ভালো ছিল, মানে যবে ভালো, সত্যি ভালো ছিল, যবে থেকে উনি মুখ্যমন্ত্রী চ্যান্সেলর এই বিল সই করলেন না। 5 জন সার্চ কমিটি, ওনার প্রস্তাব 5 জনের সার্চ কমিটি হোক, সেটা অর্ডিন্যান্সে ওনার সই করা, তারপর যখন বিলে সই করছেন না,
তা আমি মুখ্যমন্ত্রীকে সঙ্গে ওনার সম্পর্ক খারাপ করার পক্ষে আমি অত্যন্ত নগণ্য চুনোপুটি। উনি নিজেই যথেষ্ট কারুর সঙ্গে সম্পর্ক খারাপ করার ক্ষেত্রে, এবং উনি মুখ্যমন্ত্রী আমার সঙ্গে যেমন পেরেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট করতে খুব সাকসেসফুলি পেরেছেন। এখানে কাউকে তৃতীয় কোনো অনুঘটক, তৃতীয় কোনো ওই নিউটনের ল বাইরে থেকে বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু একই। হ্যাঁ, তো এখানে উনি স্থির, উনিই গতিশীল, উনি উপনিষদ, উনি ভুয়া, এইরকম অবস্থায় দাঁড়িয়েছে। মানে আমি প্রধান, আমি শেষ কথা। তো এইটার একটা খুব অদ্ভুত মানে একগুঁয়েমি, এক ধরনের এই একগুঁয়েমির অবসান হোক আমরা চাইছি। আশা করি মহামান্য সুপ্রিম কোর্ট রায় দেবেন, যদি এরকম রায় দেন যে না সংবিধানের যাই থাক না কেন, আমরা মনে করছি যে রাজ্যপালই মানে চ্যান্সেলারই সব সিদ্ধান্ত নেবেন, জানিয়ে দিন। তখন আমরা আশা করব যে এটাও নিশ্চয়ই চ্যান্সেলার দায়িত্ব নেবেন যে 10টা কি 12টা ইউনিভার্সিটি থেকে 31টা ইউনিভার্সিটি করেছেন মুখ্যমন্ত্রী, পরিকাঠামো তৈরি করেছেন, ল্যাব তৈরি করেছেন, অধ্যাপকদের চাকরি দিয়েছেন, নন টিচিংদের চাকরি দিয়েছেন, সরকার দিয়েছে। তাহলে ওদের বেতনের দায়িত্ব নিশ্চয়ই এবার থেকে চ্যান্সেলারই নেবেন। বেতনের দায়িত্ব নেবেন না, গ্রান্টের দায়িত্ব নেবেন না, বাইরে থেকে কোনো সিএসআর আনার তার কোনো দায়িত্ব নেবেন না। খালি বলছেন আমি ভিসি ঠিক করবো। কার দিকে তাকিয়ে উনি এটা করতে চাইছেন, কার প্ররোচনায় করতে চাইছেন, কেন করতে চাইছেন, এটা এখন অনেকেই জানে। কিন্তু আমি আশা করব যে এখন যে ওনার শুভবুদ্ধির উদয় হবে এবং উনি নিশ্চয়ই, আমরা কোর্টের দিকে যেমন তাকিয়ে থাকবো, আমরা চাইবো যে কোর্টের বাইরেও এর ফয়সালা এখনো হয়ে যেতে পারে। আপনি অনেকগুলো ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেছেন এবং অতীতেও বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে ওই রাজ বৃন্দাবন, না এসব বৃন্দাবন টিন্দাবন কোনো মানে ওগুলো সব মজা রূপক, এবং আমি ওটা করতেই পারি। রাজ্যপালও মজা করে এই ক্যাম্পাসের মধ্যে সন্দেশখালি, ক্যানিবালিজম, অনেক কিছু বলেছেন। এগুলো তো খুব মানে এটার মধ্যে কোনো রূপক নেই, স্পষ্ট অভিযোগ। উনি যদি অধ্যাপকদের মনে করেন যে অধ্যাপকরা ক্যাম্পাসে সন্দেশখালি ঘটাচ্ছে, এই ধরনের কথা যদি উনি বলে থাকেন, ক্যানিবালিজম মানে নরখাদক ঘুরে বেড়াচ্ছে ইউনিভার্সিটিতে, এ তো প্রায় মনে হচ্ছে যে মানে উনি রবিনসন ক্রুশো, উনি নরখাদকের দ্বীপে এসে আবির্ভূত হয়েছেন। উনি কোথায় নরখাদক দেখলেন? তাহলে কি উনি নিরামিষাশী হয়ে মাংসাশীদের আক্রমণ করতে চাইছেন, যেটা বিজেপির একটা ঘোষিত এজেন্ডা, যে কেউ নিরামিষ খেতেই পারেন, আমি কোনো আপত্তি জানাবো না। কারো মনে হতে পারে যে ফুলকপি বা দোকলা খেয়ে জীবন কাটাবে, পনির খেয়ে জীবন কাটাবে, আমি কোনো আপত্তি করবো না। কারণ 3টে জিনিসের মধ্যে 1-2 জিনিস নিরামিষ তো আমি নিজে খুব ভালোবাসি, কিন্তু আপনি তো আমার মাছ ভাত খাওয়ার অধিকার কেড়ে নিতে পারেন না। আমি যদি মাছ ভাত খাই, আপনি যদি তার জন্য নরখাদক বা ক্যানিবালিজম বলেন বা সন্দেশখালি বলেন, তাই সেটা খুব বিপজ্জনক। অধ্যাপকদের, সমস্ত বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের প্রতিবাদ করা উচিত। দেখুন, ওই বলে না ঘোড়ার মুখের খবর অন্য কারোর মুখে শুনতে হবে না। সরাসরি যারা জড়িত, আজকে একই দিনে তাদের দুটো একান্ত সাক্ষাৎ, সরাসরি তাদের সাথে কথাবার্তা বলে দুটো ইন্টারভিউ নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। পরিষ্কার বুঝতে পারছেন যে তারা কি বলতে চেয়েছেন, কোন জায়গায় গোটা বিষয়টা আটকে আছে। সত্যি কি পরিষ্কার করেছেন? তাও না বিষয়টা। ফলে এই উচ্চশিক্ষা নিয়ে এই দড়ি টানাটানি এটা কিন্তু চলবে, কিন্তু এর ফাঁকে কি এমন কোনো ইস্যু রয়েছে যেটা সবার চোখ এড়িয়ে যাচ্ছে, নজর এড়িয়ে যাচ্ছে, যেগুলো আদতে আমাদের ইস্যু? এই ধরুন, আজ থেকে ঠাকুরনগরে শুরু হলো বারুণী মেলা, মতুয়াদের বাৎসরিক উৎসব। এই উৎসবে এপার বাংলা তো বটেই, বাংলাদেশ থেকেও ভক্তরা আসেন। ঠাকুরনগরে লক্ষাধিক মতুয়ার সমাগম হয়। এত বড় উৎসব, তাও আবার ভোটের সময়। রাজনীতি হবে না? এমনিতে তো মতুয়া সমাজে এই মুহূর্তে মানে কে সংঘাধিপতি, কার ক্ষমতা বেশি, এই নিয়ে কে কোথায় ফান্ড কি করেছেন, সেই সমস্ত নিয়ে মামলা মোকদ্দমা অবধি চলছে এবং যুযুধান দুপক্ষ মানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর আর গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর, দুজনেই বলছেন উৎসবে রাজনীতির নো এন্ট্রি। শুনে মনে হচ্ছে এতদিনে বোধহয় রাজনীতি নিজের সীমাবদ্ধতা বুঝলো, কোথাও গিয়ে একটা থামা উচিত বা কোথাও গিয়ে ঢোকা উচিত নয়। নাহলে এই রকম সময় যখন
ঠাকুরবাড়ির দখলদারি নিয়ে জল আদালত পর্যন্ত গড়িয়েছে, এই মহাসংঘের তহবিল কার হাতে থাকবে তা নিয়ে মামলা লড়ছেন সুব্রত ঠাকুরের দাদা বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুর। তারা উৎসবে এরকম সংযম দেখাবেন, এটা ভাবতেও কীরকম লাগছে জানেন তো। কিন্তু এটাই আমাদের ইস্যু। আমরা আবার বলছি, নেতাদের শুভবুদ্ধির উদয় হোক। কখনো কখনো তারা এরকম সংযম দেখান, সব কিছুর মধ্যে প্লিজ রাজনীতিটাকে ঢুকিয়ে ফেলবেন না। পুজো পার্বণ উৎসব এসবে রাজনীতি না হয় নাই নাক গলালো।